এই ছেলেটার নাম কি আমিও জানি না। আমার সামনে ভিডিও আসে, আমি দেখি, আর যদি ভালো লাগে তো ভালো, নাহলে পার করিয়ে চলে যায়। মানে একটু ও প্রোপাগান্ডা ভিডিও বেশি বানায়। তো দেখো, এখন যে ভিডিওটা বানিয়েছে সেটা হচ্ছে যারা গরু বিক্রি করতে পারছে না, লোন নিয়ে যারা গরু কিনেছে তাদেরকে দেখে নাকি একটু বেশি হাসাহাসি করছে, আর একটা ভিডিও বানিয়েছে, এটা ফেক ভিডিও। বলছি ভাই, অন্তত তুই তো সনাতনী ভাই, তার পাশে যে দাঁড়া। তারা আগে আগে কি ছিল যে গরু ব্যবসা করতো, তারপর সে টাকা এলে তারা নিজেদের লোন শোধ করতো, সংসার চালাতো, ছেলে মেয়ে পড়াশোনা করাতো। কিন্তু এখন যেহেতু আইন বেরিয়েছে, তো গরুটা বিক্রি করতে পারবে না, কোনো মুসলমানও কিনবে না। তো তাদের পাশে তোদেরই তো দাঁড়ানো দরকার। তুই বড় বড় ভাষণ দিস না নেতার মতো যে আমরা মানুষের পাশে থাকবো। যা, তার পাশে যে দাঁড়া, তাদের কিস্তিগুলো শোধ দিয়ে দে, লোনের কিস্তিগুলো। তা পারবি না, বড় বড় ভাষণ দিবি, হিন্দু মুসলিম মারাবি, আর এদিকে কি বলে একটু নেতাগিরি মারাবি। মারা, তোদের যেটা ভালো সেটা কর, কোনো অসুবিধা নেই। কোনো মুসলিম গরু কিনবে না। আর তোরা নিজেদের ওই সনাতনী ভাইকে দেখি তোরা রহস্য করছিস। এটা শুধু এইটুকু ভেবে নে, এখন মুসলমান কমিটি নিজেরাই গোরক্ষক কমিটি, আর গরু বিক্রি হবে না।